বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 104, আজকে 104 না 103? রাজু, 104। কেউ কথা বলবেন না। সবাই যে তালিম টালিম করে দেন, মিউট করে দেন, রাজুল মিউট করে দেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 16 ধারাটা। প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা যদি আন্ডারস্ট্যান্ডিং সেকশন এটার এলিব্রেট করি বা আমরা বুঝতে চাই, আমরা যদি এটা একটু দেখতে চাই, দেখতে পাচ্ছি 16 ধারা। বিশেষ ক্ষেত্রে অস্ত্রশস্ত্র থানায় বা লাইসেন্স মতো ডিলার নিকট জমা দিবে। আই রিপিট, 16 ধারার এই অস্ত্র আইনের 16 ধারা বলছে বিশেষ ক্ষেত্রে। আমরা এখন বিশেষ ক্ষেত্রটা একটু পরে রাখবো, বিশেষ ক্ষেত্রগুলো কি আমরা পরে যাবো। প্রশ্ন হচ্ছে, প্রশ্ন না, আমি আবার করতেছি, অস্ত্র থানায় বা লাইসেন্স প্রাপ্ত ডিলার, এইটুকু আমি ক্লিয়ার। অস্ত্র থানায় ডিলার নিকট জমা দেবে। এখন যদি প্রশ্ন করি আপনাদেরকে, যে কোন ক্ষেত্রে অস্ত্র থানায় লাইসেন্স প্রাপ্ত ডিলার নিকট অথবা থানায় যেতে জমা দেবে। এখন যদি প্রশ্ন করি কোন ক্ষেত্রে অস্ত্র থানায় আহ আচ্ছা, কেন, যদি প্রশ্ন করি কেন থানা অথবা ডিলার নিকট জমা দিবে, তিনটা প্রশ্ন করছি। যে অস্ত্র থানা কখন অস্ত্র থানা ডিলার জমা দিবে, এটা একটা। আর কোন ক্ষেত্রে অস্ত্র থানা অথবা ডিলার নিকট জমা দিবে। অথবা প্রশ্ন করছি আরেকটা, যে কেন অস্ত্র থানা থানা অথবা ডিলার নিকট জমা। তিন চারটা প্রশ্ন কিন্তু অলরেডি করে ফেলছি। এই প্রশ্নগুলো যে আমরা এখানে খুঁজতে যাই, তাহলে আমরা উত্তরগুলো পেয়ে যাবো। এখানে অনেক বড় আলোচনা, এখানে অনেক বড় আলোচনা। এখানে একটা আরেকটা জিনিস জানি, এই যে এখানে একটা 15 ধারার একটা দেখা যাচ্ছে ভিতরে, যে প্রশ্নটার ভিতরে ধারা থাকবে এটা একটু গুরুত্ব দিন। আমি বারবার বলি, কোনো ধারা যদি 16 ক থাকে সেকশনের সাথে ক এ, এই ধারাটা গুরুত্ব দিবেন, বারবার বলি, এটা একটা খুবই জরুরি। আর সংশোধিত হইলে এই যে 15 ধারার অধীনে একটা প্রশ্ন আছে, আমরা এখানে দেখবো যে এই এখানে কয়েকটা রিজন আছে। এই লাইসেন্স যে থানা অথবা ডিলার নিকট জমা দিবে, কয়েকটা বিশেষ ক্ষেত্র রয়েছে। বিশেষ ক্ষেত্র হয়তো তিনটা না চারটা পাবো আমরা। প্রথমত হলো যে, যে লাইসেন্স আপনি কি নিলেন, যে কেন দিবেন, আমি প্রশ্ন উত্তরটা আসতেছি। যে আপনি আহ, আপনার কাছে অস্ত্র আছে, এখন আপনার ওই অস্ত্রের লাইসেন্স বাতিল, এটা একটা কারণ হতে পারে। আগে একটু নেন, লাইসেন্স বাতিল অথবা লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, আপনি রেখে দিচ্ছেন, এই রাখাটা কিন্তু বেআইনি। আর কোনো কারণে অব্যাহতি পাইছেন, এই যে 15 ধারার অধীনে বিজ্ঞপ্তি দানের ফলে, এই যে 15 ধারা কি, একটা বিজ্ঞপ্তি দিবে, নোটিফিকেশন, সরকারি গ্যাজেট দিবে, যে কোন কোন স্থানে ব্যবহার করেন, কোন স্থানে ব্যবহার, একটা নোটিশ দিতে পারে। আর কোনো কারণে এই 15 ধারার কারণে যে অস্ত্রটা যে কোনো ভাবে আপনার কাছে বেআইনি হয়ে পড়ছে, অস্ত্রটা আপনি রাখতে পারতেছেন না, তাহলে এই যে লাইসেন্স বাতিল, লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ আর 15 ধারার নোটিশ, বা এই এই তিনটা যদি কারণে যদি কোনোভাবে অস্ত্র যে বেআইনি হয়ে পড়ে, তাহলে আপনি অস্ত্রটি আপনি আপনার কাছে রাখতে পারবেন না। তাহলে কি করবেন, অযথা দেরি না করে অথবা কাল বিলম্ব না করে, আপনি দেখবেন আপনাদের বের বইয়ে বলা রয়েছে যে নিকটবর্তী থানায় বা পুলিশ কর্মকর্তার নিকট ইচ্ছা মতো অর্থাৎ শর্ত সাপেক্ষে নির্ধারণ একজন লাইসেন্স প্রাপ্ত অথবা লাইসেন্স ডিলার নিকট জমা দিবেন। এবং এই যে জমা দিবেন, অনেক সময় সরকার বিভিন্ন সময় ঘোষণা করবে যে মেয়াদের পূর্বে, মেয়াদের পরে, আপনি যখন সরকার একটা অস্ত্রটা জমা দিলেন এই কারণে, এখন অস্ত্রটা নেওয়ার পরে কি কি কার্যক্রম করবে, থানা কি করবে, ডিলার কি করবে, সরকারে কি কি কার্যক্রম করবে। অস্ত্রটা জমা দিয়ে আসছেন, ওকে বলবে আপনাকে অস্ত্রটা, আমার লাইসেন্স শেষ হয়েছে, আমি আবেদন করছি, আমি অস্ত্রটা আমি কবে পাবো, এগুলা আপনি জানানো হয়েছে, আপনি অস্ত্রটা নিতে আসতেছেন না, অথবা সরকার কি সিদ্ধান্ত নেবে। এই ধরনের মোটামুটি এখানে 16 ধারার প্রশ্ন। এখানে যদি প্রশ্ন আসে 16-1 ধারা থেকে প্রশ্ন আসবে। বারবার বলতেছে, যদি প্রশ্ন আসে 16-1 রিটেনের প্রশ্ন, 100% বলে দিলাম যে 16 ধারা থেকে প্রশ্ন আসবে, 16-1 ধারায় প্রশ্ন হবে রিটেনের ফাইনাল পর্যন্ত। যে কোন কোন ক্ষেত্রে লাইসেন্স পত্র ডিলার জমা দেবে, কেন জমা দিবে, কোন ক্ষেত্রে জমা দিবে, কেন দেবে, কোন ক্ষেত্রে দেবে, কাদের কাছে জমা দিবে, তিনটা মাথায় প্রশ্ন রাখবেন। এখন যদি আমি যাই, এখন যদি একটু যাই, এগুলো অনেক আলোচনা, এখানে আলোচনার একটা ক্লাস হয়ে যাবে। এখানে আমি আগে আপনাদেরকে একটু নিচের দিক থেকে আসি, একটু সহজ করে আসি, তাহলে আপনার ভালো হবে। আচ্ছা, এখানে দেখেন, মনোযোগ দেন সবাই, একটু স্ক্রিনশট নেবেন অথবা নোট করবেন। এই ধারাকে মনে রাখার জন্য 5টা ফর্মুলা রয়েছে, যেহেতু রিটেনের পরীক্ষা আসবে, মনে রাখার জন্য আমি বলছি 16-1 থেকে প্রশ্ন আসবে, কিন্তু 16-র ভিতর থেকেও প্রশ্ন আসতে পারে, ধরে ফেলতে পারে, কিন্তু তো সবাই পড়াশোনা করে এই 5টা কোশ্চেন করলে আমাদের এমসিকিউ ক্লিয়ার হয়ে যাবে। সবাই মনোযোগ দেন। 16 ধারা মনে রাখতে হলে 5টা কৌশল রয়েছে, 5টা ধাপ মনে রাখতে হবে আমাদেরকে। 5টা ধারা কি, এখন ক্লাসে আছি, ক্লাস নিচ্ছি তো, ক্লাসে আছি ওই, আল্লাহ ভরসা। হ্যাঁ, ক্লাস। আচ্ছা, যেটা বলতেছিলাম যে 5টা কি, প্রথম হচ্ছে বেজা ফেনি বা, বেজা ফেনি বা,
বেজা ফেনিবা, একটু ছোট করে নোট করে লিখতে পারেন। বেজা ফেনিবা, এই 5টা জিনিস মনে রাখলে আপনার পারবেন। বেজা ফেনিবা, 16 ধারা থেকে প্রশ্ন যদি বড় প্রশ্ন কোনো আসে ভিতর থেকে, তাহলে এটা আপনার মনে রাখতে হবে। আর যদি এক থেকে আসে আপনি বুঝো, প্রশ্ন থেকে বুঝবেন না, একদম ইজি কোশ্চেন আসবে। এখন এটাকে একটু মনে রাখার জন্য, যেহেতু অনেক বড় প্রশ্ন, 7-8টা পয়েন্ট মনে রাখার জন্য এটা একটু আপনাদের রাখছি। তাহলে বেজা ফেনিবাটা কি? প্রথমত বইটা দেখি। এই বেআইনি আমরা বলি না, প্রথমটা বলছিল কি, প্রথম হলো বেআইনি হলে জমা দিতে হবে। অস্ত্রটা যদি বেআইনি হয়, আপনি অবশ্যই জমা দিতে হবে। আর কেন জমা দিবেন? 3টা বলছে, লাইসেন্সের মেয়াদ বাতিল, মেয়াদ মেয়াদ উত্তীর্ণ, অব্যাহতি, পুনর্বিজ্ঞপ্তি ইত্যাদি। এই যে যে বিষয়গুলো বললাম না, প্রথম হচ্ছে এটাই, যে আপনি অস্ত্রের লাইসেন্স কেন জমা দিবেন, থানায় অথবা জেলার নিকট জমা দিবেন। প্রথম হচ্ছে বেতে বলছে বেজা ফেনিবা, বেজা ফেনিবাতে বলছে প্রথম হচ্ছে বই, মানে বেআইনি। এটা বই আকার হয়ে গেছে, বেআইনি মনে রাখবেন। বেআইনি হলে জমা দিবেন, এক কথা। অস্ত্র যদি বেআইনি হলে জমা দিতে হবে, কোথায় জমা দিবেন? থানা অথবা ডিলার নিকট। যখন কোনো কারণে অস্ত্র রাখা বেআইনি হয়ে যাবে, তখনই লাইসেন্স বাতিল। বেআইনি কোন কোন কারণে হবে? লাইসেন্সটা বাতিল হলে বেআইনি হয়ে যাবে, মেয়াদ উত্তীর্ণ হলে বেআইনি হয়ে যাবে, অব্যাহতি হলে, যে এটা সময় শেষ বা এটা টাইম দেওয়া আছে, ঘোষণা দেওয়া আছে, এটা এখন জমা রাখতে হবে, এই পুনঃ বিজ্ঞপ্তি অনুযায়ী যে স্থান রাখার কথা সে স্থানে, এটা একটা বেআইনি। এই যে এই কারণগুলো হলে, রিজন হলেই আপনি কি হবে, তখন জমা দিতে হবে। ঠিক আছে, প্রথম গেল। তারপরে তোরা জমা দেওয়ার স্থান প্রশ্ন করছে, জমা কোথায় দিবেন? প্রথম হলে বেআইনি, পর হলো বেজা। তাহলে জমা দেওয়ার স্থান, যাতে হচ্ছে জমা দেওয়ার স্থান কোথায় দিবেন, 2 জায়গায় জমা দেওয়ার কথা বলা হয়েছে। একটা হচ্ছে থানা, একটা হচ্ছে নিকটবর্তী পুলিশ কর্মকর্তা। আর লাইসেন্স ডিলার, যেটা সরকার নির্ধারিত যে শর্ত যেটা আছে, যারা নির্ধারিত লাইসেন্স অস্ত্র যাদের কাছে রাখা যায়, লাইসেন্স মতো ডিলার নিকট আপনি কি করবেন, রাখতে পারবেন। তাহলে যাতে হচ্ছে কি, বেজাতে হচ্ছে জমা দেওয়ার স্থান। প্রথম হচ্ছে বেআইনি হলে জমা দিবেন। আর জমা কোথায় দিবেন সেটা হলো 2টা প্লেস। ফে বেজা, ফে। ফেতে হচ্ছে ফেরত পাওয়ার অধিকারী। এখন অস্ত্রটা দিলেন, আপনি যে অস্ত্র দিলেন আপনি ফেরত পাইতে পারেন না, অস্ত্রটা জমা দিলেন। আপনি যদি লাইসেন্স পরবর্তী লাইসেন্স রয়েছে মনে করেন, এখন আপনি লাইসেন্স পরবর্তী বাড়াইছেন, এখন এখন অস্ত্রটা আপনি ফেরত পেতে পারেন না। ফেতে বলছে ফেরত পাওয়ার অধিকার থাকবে কে? যদি পরবর্তী দখল আইনসম্মত হয়, তার কাছে রাখাটা দখল যদি আইনসম্মত হয়, জমা দেওয়া অস্ত্র অবশ্যই ফেরত পাওয়ার অধিকার রয়েছে। তাহলে বেচা ফের প্রথম হচ্ছে, পর হলো এখন আছে নিতে হচ্ছে কি, নিষ্পত্তি করার অধিকার। এখন অস্ত্রটি নিষ্পত্তি হবে যদি থানায় জমা রাখে, নিষ্পত্তি কিভাবে করবে? মালিক যদি চায় অস্ত্র বিক্রি করতে পারবে। যদি মনে করো লাইসেন্স আছে, দখল রাখার অধিকার রয়েছে, তাহলে মালিক চাইলে অস্ত্র বিক্রি করতে পারবে। আই রিপিট, নিষ্পত্তি করার প্রথম বিধান হচ্ছে অস্ত্রটি বিক্রি করতে পারবেন। অন্য কাউকে বিক্রি ক্ষমতা দিতে পারবেন, এটাও পারবেন উনি। বিক্রি টাকা নিতে পারবেন, যে বিক্রি করে দিলে টাকাও নিতে পারবেন। তবে 24 ধারা বাজেয়াপ্ত হলে গ্রহণযোগ্য নয়। যদি অস্ত্র বাজেয়াপ্ত হয়ে যায়, আমরা 24 ধারা পড়বো যে সরকার যে কোনো সময় বাজেয়াপ্ত করতে পারে। আমরা যখন পড়বো 24 ধারা সামনে, সরকার যে কোনো সময় অস্ত্র বাজেয়াপ্ত করতে থাকে, কিন্তু 24 ধারা যদি অস্ত্র বাজেয়াপ্ত করে দেয়, তাহলে সেটা পাবে না, টাকা পয়সা পাবে না। তাহলে নিষ্পত্তি করার বিধানটা কি? মালিক চাইলে বিক্রি করতে পারবে, অন্য কারো ক্ষমতা দিতে পারবে, বিক্রি করে টাকা নিতে পারবে। তবে শর্ত হচ্ছে 24 ধারা বাজেয়াপ্ত হলে সেটা গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, তারপরে কি বাজেয়াপ্ত। বাজেয়াপ্ত কি? যদি সরকার নির্ধারিত সময়ের মধ্যে, ক্লাসটি আর 10 মিনিট হবে, এরপর আবার নতুন লিঙ্ক দিব। বাজেয়াপ্ত, যদি সরকার নির্ধারিত সময়ের মধ্যে ফেরত না নেওয়া হয়, যে একটা টাইম দিছে বাজেয়াপ্ত, বাজেয়াপ্ত যদি সরকার নির্ধারিত সময়ের মধ্যে ফেরত না নেওয়া হয়, বিক্রি বা নিষ্পত্তি না হয়, যে যেগুলো বললাম, তবে সরকার বাজেয়াপ্ত করবে। সরকার কোন ক্ষেত্রে বাজেয়াপ্ত করবে? ফেরত না নিচ্ছে, বিক্রি করতেছে না, বা এইভাবে রেখে দিছে, তাহলে সরকার বাজেয়াপ্ত করে দিবে। তাহলে ওখানে আমরা 2টা অপশন রাখছি, বাজেয়াপ্ত করতে পারবে, বিক্রি করতে পারবে। তাহলে আমরা একটু এক লাইনে মনে রাখলাম, কি করলাম, এটা যদি মনে রাখতে চাই পুরো ধারাটা, বেআইনি হলে জমা দিবেন থানা অথবা ডিলারের কাছে, ফেরত পাওয়া যাবে, নিষ্পত্তি করা যাবে, না করলে বাজেয়াপ্ত হবে। এটাই মনে রাখবেন। বেআইনি হলে জমা থানা বা ডিলারের কাছে। আই রিপিট, বেআইনি হলে জমা থানা বা ডিলারের কাছে, ফেরত পাবে অস্ত্র, নিষ্পত্তি করা যাবে, ফেরতও পাবে এবং নিষ্পত্তি করা যাবে, বিক্রি করে দেবে, টাকা নিতে পারবে। আর যদি না করলে, যদি ফেরত না করে, যদি বিক্রি না করে বা সরকার বাজেয়াপ্ত করে দিতে পারে, তাহলে সেটা বাজেয়াপ্ত হয়ে যাবে। একদম এইটুকুই ছিল আলোচনা মোটামুটি। এখন আপনারা যদি মেন বইটা পড়েন, আমি যে আলোচনা করছি মোটামুটি আপনাদের একদম ক্লিয়ার হবে। এখন একটু এমসিকিউ যাবো, যেহেতু শর্ট টাইম, এরপর আমি আপনাদের প্রশ্ন নিব। এই ধারা মনোযোগ দেন। কোন ব্যক্তির অস্ত্র গোলাবারুদ সামরিক সম্পর্ক জমা দেওয়ার বাধ্যতা সৃষ্টি হয় কখন? যখন লাইসেন্স বাতিল হয়, মেয়াদ শেষ হয়, অব্যাহতি উঠে যায়, পুনর্ধারা বিজ্ঞপ্তির ফলে দখল তার বেআইনি হয়ে পড়ে। এটা অস্ত্র বেআইনি হলে গেলে তা কোথায় জমা দিবে? অবশ্যই নিকটবর্তী থানা পুলিশ কর্মকর্তার নিকট, অথবা ইচ্ছা মতো লাইসেন্স বা ডিলার নিকট, নির্ধারিত শর্তে। অস্ত্র বেআইনি হওয়ার পর জমা দিতে হবে কি? অবশ্যই, যে অযথা দেরি না করে, বেআইনি হলে কাল বিলম্ব না করে জমা দিবে। লাইসেন্স প্রাপ্ত ডিলার নিকট জমা দেওয়ার শর্তগুলো কে নির্ধারণ করবে? অবশ্যই সরকার বিধিমালা দ্বারা। জমা দেওয়ার অস্ত্রগুলো আমরা ফেরত পাওয়ার অধিকার কার? অবশ্যই কি, জমা দানকারী ব্যক্তি, যদি তার দখল আইনসম্মত হয়, এটা মনে রাখবেন।
ফেরত পাবো কখন? যখন হচ্ছে জমাদানকারী ব্যক্তি যখন তার দখল আইনসম্মত হয়। জমাকৃত জমাকৃত জিনিস বিক্রি বা নিষ্পত্তি করার অধিকার কার? জমাদানকারী, যদি তা দখল আইনসম্মত হয়। কোন ক্ষেত্রে কোন ক্ষেত্রে জমাকৃত অস্ত্র ফেরত বা নিষ্পত্তি করা যাবে না? অবশ্যই 24 ধারার অধীনে বাজেয়াপ্তযোগ্য। নিষ্পত্তি করা যাবে না, যদি সরকার যদি করে তাহলে আলাদা হিসাব। যদি জমাকৃত জিনিস 2 নম্বর উপধারা নিষ্পত্তি না হয় তাহলে কি করবে? অবশ্যই সরকার যদি ফেরত ফেরত না নেয়, নিষ্পত্তি না করে, তাহলে অবশ্যই বাজেয়াপ্ত করবে। 16 ধারণের নিয়ম তৈরি করার ক্ষমতা কার? অবশ্যই সরকারের বিধিমালা। লাইসেন্স প্রাপ্ত ডিলার নিকট জমা দেওয়ার শর্ত নির্ধারণ কে করবে? অবশ্যই সরকার, বিধি নির্ধারিত দ্বারা। তাহলে আমরা 16 ধারা মনে রাখার জন্য আমরা কি কি বললাম? যে বেজা ফেনিবা, বেজা ফেনিবা আমরা মনে রাখলাম। আশা করি সবাই মোটামুটি 16 ধারা খুব সহজে বুঝতে পারছে। আমি যে এখানে যে এখানে যে আলাদাভাবে যে কথাগুলো আছে এটা আমি শর্ট করে নিয়েছি, এখানে আর পড়ার দরকার নেই। এই যে আপনার জমাদানকারী অধিকারী হবে যে বিষয়গুলো রয়েছে এখানে, ক, খ, গ এবং 3, 4, 5 এই শর্তাগুলি আপনারা এখন মেন বই করে দেখেন, মোটামুটি আশা করি হয়ে গেছে, আর কিছু নাই। আমার উদ্দেশ্য হচ্ছে এক ধারাটা মুখস্থ করানো, যেটা হচ্ছে পরীক্ষায় আসবে। পরীক্ষা রিটেনের জন্য বারবার এটাই আসবে। আর ভিতর থেকে যদি কোনো প্রশ্ন আসে যে যদি বাজেয়াপ্ত করে নিষ্পত্তি না করা হয়, এটার বিধানগুলো কি কি, এটা অস্ত্রটা থানা রাখছে, এটা কি ফেরত পাবে কিনা, ফেরত না পেলে কি করবে সরকার, এই ধরনের কথাবার্তা আলোচনা করা হয়েছে। এখন কে কি বোঝেন নাই বলেন আমাকে।